শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। দীর্ঘ কয়েক মাস বিরতির পর আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসছি, কারণ আমি তোমাদের জন্য একটি বই লেখা নিয়ে খুব ব্যস্ত ছিলাম কয়েক মাস ধরে। বইটি সম্পন্ন করেছি আমি গতকালকে, সম্পন্ন করেই আজকে তোমাদের সামনে ক্লাস নিয়ে বসেছি। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর একটি প্রশ্ন, যেটির নাম হচ্ছে সাবস্টিটিউশন টেবল। তোমরা জানো হাই স্কুলে অষ্টম শ্রেণী বাদে সকল শ্রেণীতেই কিন্তু এই প্রশ্নটি আছে। তবে আজকের প্রশ্নটি আমি তৈরি করেছি কেবলমাত্র ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সিলেবাস যেহেতু হুবহু গ্রামার সিলেবাসটা একরকম, তাই এই প্রশ্নটি উভয় শ্রেণীর জন্য চলবে। তবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি খুব একটু উপযুক্ত হবে না, কারণ নবম দশম শ্রেণীর প্রশ্নের স্ট্যান্ডার্ড আরেকটু হাই হবে। তো তোমরা যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তো আসো আমরা লেসনটি শুরু করে দিই। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটি, অর্থাৎ টেবলটি। এই টেবলটাই আমরা সমাধান করব। তো কীভাবে সমাধান করব আমি তোমাদেরকে নিয়ম এবং একটু টেকনিক আছে, টেকনিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এবং সেই টেকনিকটা আমি আমার বইয়ের মধ্যে তোমাদেরকে লিখেও দিয়েছি। তোমরা যারা বইটি সংগ্রহ করবে তারা বই থেকে সমস্ত গ্রামারের সলিউশন, সবগুলো গ্রামার, অর্থাৎ 6-7 যে 7টি গ্রামার আছে, 7টি গ্রামারের সলিউশনই তোমরা বইটির মধ্যে পাবে। তো যাই হোক, তো আমরা কি করব, আসো এই প্রশ্নের একটু ধরনটা দেখে নিই। দেখো, এটি প্রথম কলাম, এই কলামে থাকে সাবজেক্ট অর্থাৎ নাউন কিংবা প্রোনাউন থাকে। এটি হচ্ছে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামে থাকে ভার্ব অথবা অক্সিলারি, যেমন শুড, ক্যান, ইজ এগুলো অক্সিলারি, আবার সাপ্লাই এটি মেন ভার্ব। আর এই কলামে অর্থাৎ তৃতীয় কলামে এইখানে ইনফরমেশন দেওয়া থাকে। এই ইনফরমেশনটার বাংলাটাই বুঝতে হয় আমাদেরকে। এটুকু বুঝতে পারলে আমরা খুব সহজে এই দিকটা ধরে ফেলি। তো আমরা কিভাবে শুরু করব? আমরা সব সময় তৃতীয় কলাম দিয়ে শুরু করব। তৃতীয় কলামের পরে কখনো আমরা দ্বিতীয় কলাম থেকে পড়ব অথবা প্রথম কলাম থেকে দেখব, যখন আমাদের সুবিধা হবে। তৃতীয় কলামের পরে হয় আমরা এখান থেকে একটা শব্দ নেব অথবা এখান থেকে একটা শব্দ নেব আমাদের বোঝার জন্য। তা আসলে শুরু করে দিই আমরা। তৃতীয় কলামের প্রথম সারিতে অর্থাৎ প্রথম রোতে যে বাক্যের অংশটি, সেটি হচ্ছে আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। আমাদেরকে সংবাদ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, হোম হচ্ছে দেশ, অ্যাব্রড হচ্ছে বিদেশ। তাহলে আমাদেরকে দেশ বিদেশের সংবাদ, এখন আমরা দেখব এইটুকু যদি আমাদের বাংলা হলো, আমাদেরকে দেশ বিদেশের সংবাদ, আমি বাংলাটা এখানে লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদেরকে দেশ বিদেশের সংবাদ, তারপর যদি আমরা ভার্বটা পড়ি খুব সহজে পেয়ে যাব। শুড মানে উচিত, ইজ মানে হয়, সাপ্লাই মানে সরবরাহ করা। খেয়াল করো, আমাদেরকে দেশ বিদেশের সংবাদ সরবরাহ করে, বাংলাটা লিখে ফেললাম আমি, সরবরাহ করে। এখন আমরা খুব সহজে এই কলাম থেকে একটা শব্দ পেতে পারি, সাবজেক্টটা পেতে পারি। আমাদেরকে দেশ বিদেশের সংবাদ সরবরাহ করে কে? নিঃসন্দেহে তোমরা চোখ বন্ধ করে বলে দেবে, এখানে যেহেতু নিউজ পেপার আছে, এটি হচ্ছে আমাদের প্রথম কলামের শব্দ। তা আমরা লিখলাম সংবাদপত্র। তাহলে বুঝে ফেলেছি আমরা প্রথম বাক্যটি কীভাবে লিখব। এইখান থেকে আমরা ইনফরমেশন নেব, তারপরে আমরা এখান থেকেও শব্দটা প্রথমে যে বাছাই করতে পারি, এখান থেকেও করি। তো আমি এই কলাম থেকে নিয়েছি, তারপরে এই কলাম থেকে নিয়েছি। তাহলে আমাদের বাক্যটি দাঁড়ালো নিউজ পেপার সাপ্লাইজ আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। লিখে ফেলি আমরা, নিউজ পেপার সাপ্লাইজ আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। আমরা প্রথম বাক্যটি পেয়েছি। এবার আমরা দ্বিতীয় বাক্যটি পড়ব। কল্ড স্টোর হাউস অফ নলেজ। কল মানে ডাকা বা বলা, স্টোর হাউস হচ্ছে ভাণ্ডার, আর নলেজ হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানের ভাণ্ডার বলে, জ্ঞানের ভাণ্ডার বলে। তাহলে আমরা বাক্যটা যদি বাংলাটা করে ফেলি, এই অংশটাকে বাংলা করলে কি হবে? জ্ঞানের ভাণ্ডার বলা হয়। আচ্ছা, জ্ঞানের ভাণ্ডার বলে কাকে বলে? নিঃসন্দেহে তোমরা আবারও বলবে নিউজ পেপার। কিন্তু আমরা তো এই মাত্র নিউজ পেপার লিখেছি। যখন আমরা একবার নাউনটা লিখব, তখন দেখবা যে এইখানে নাউনের একটা প্রোনাউন দেওয়া থাকবে। দেখো, নিউজ পেপারের পরিবর্তে যেই শব্দটি বসে সেটা হচ্ছে প্রোনাউন, ইট। তাহলে আমরা বলবো ইহা কি? আমরা বললাম তাহলে ইহাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়, ইহাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। তাহলে আমরা এই অংশটুকু পেয়েছি, এখান থেকে নাউন অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হিসাবে পেয়েছি। এখন এখান থেকে আমাদের একটা শব্দ নিতে হবে। তো এখান থেকে কোন শব্দটি নিব? খেয়াল করো, এটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে এই যে শুড মডাল অক্সিলারি, কেন মডাল অক্সিলারি, এটা বসে না। আবার এটি যেহেতু কল্ড মেন ভার্ব, এটিও মেন ভার্ব, তাহলে সাপ্লাইজ বসবে না, তাহলে বসবে হচ্ছে ইজ।
এখন কথা হচ্ছে এটি কি আমাদের পদ্ধতি? না, এটি পদ্ধতি নয়, কারণ এখানে তো অন্য শব্দ থাকতে পারতো যেটা এর সাথে, যেমন এখানে যদি হ্যাজ থাকতো তাহলে হ্যাজও কিন্তু এর সাথে পাস্ট পার্টিসিপলের সাথে বসে। তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদেরকে টেকনিকটা বের করতে হবে। মনোযোগ দিয়ে খেয়াল করো। ইট ইজ কল্ড, আমাদের বাক্যটা দাঁড়িয়েছে কি? ইট ইজ কল্ড স্টোর হাউস অফ নলেজ। এটাকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। তাহলে এটাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? ইট। তো এটাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। এই বলে কারা? এই যে কল ভার্ব মানে বলা হয়, এই বলে কারা? সে কিন্তু এই সাবজেক্ট নয়, যারা বলে সে কিন্তু অবজেক্টের দিকে আসে, এই শেষ অংশের দিকে আসে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারতাম ইট ইজ কল্ড স্টোর হাউস অফ নলেজ বাই পিপল, লোকেদের দ্বারা, অথবা বাই আস, আমাদের দ্বারা। তোমরা যে কোনো একটা কিছু বলতে পারতে, অর্থাৎ মানুষের দ্বারা বলতে হতো। তাহলে এই ভার্বের কাজ কিন্তু এই সাবজেক্ট করে না। যখন কোনো ভার্বের কাজ সাবজেক্ট নিজে সম্পন্ন না করে অবজেক্টের দিকে কাউকে দিয়ে এই ভার্বের কাজটি করিয়ে নেয়, তখন সেটাকে বলে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যখন হয় তখন তার নিয়মটি দেখে নাও। দেখো আমি ছোট্ট করে এবার লিখে দিচ্ছি যে প্যাসিভ ভয়েস এর গঠন হলো বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এইখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, আমরা আগেই দেখেছি। এইবার একটা কি লাগবে? বি ভার্ব। তা তোমরা জানো এম ইজ আর ওয়াজ আর হচ্ছে বি ভার্ব। এবার আমরা পরিষ্কার হতে পেরেছি কেন ইজটা এই ভার্বের সাথে বসবে। আশা করি প্রত্যেকেই জিনিসটা বুঝে ফেলেছো। তো আমরা বাক্যটি এখন লিখে ফেলি। ইট ইজ কল্ড, তারপরে কি লিখবো? স্টোর হাউস অফ নলেজ। স্টোর হাউস অফ নলেজ, এটাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। এবার আমরা যাব এই যে তৃতীয় সারিতে, তৃতীয় কলামের তৃতীয় সারিতে। রিড নিউজ পেপার্স ডেইলি। প্রতিদিন, ডেইলি মানে প্রতিদিন, প্রতিদিন সংবাদপত্র পড়া। তো প্রতিদিন সংবাদপত্র পড়া আমরা মনে ভার্ব হলে সবচেয়ে সুবিধা হবে। প্রতিদিন সংবাদপত্র পড়া উচিত। ইজ আর সাপ্লাইজ কিন্তু আমাদের ব্যবহার হয়ে গেছে। তাহলে দুটি অক্সিলারি আছে, একটি শুড আর একটা ক্যান, দুটি মডাল অক্সিলারি। তো যেহেতু রিড মেন ভার্ব অর্থাৎ বেস ফর্মে আছে, তাহলে এই দুটির যে কোনো একটি বসতে পারে। ক্যানও বসতে পারে, শুডও বসতে পারে। দেখি আমরা কোনটা বসে। রিড নিউজ পেপার্স ডেইলি, প্রতিদিন সংবাদপত্র পড়া, শুড উচিত, আর ক্যান পারে। তাহলে প্রতিদিন সংবাদপত্র পড়া পারার সাথে উচিত শব্দটিকে নিঃসন্দেহে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না? তাহলে দেখো আমরা এইটুকুর বাংলা হচ্ছে প্রতিদিন সংবাদপত্র পড়া পেয়েছিলাম আমরা, আর এইখান থেকে আমরা শব্দটি পাচ্ছি হচ্ছে উচিত, সেটুকু আমরা বলে দিলাম। তাহলে প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। তো প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত কারা পড়বে? মানুষ পড়বে না গরু ছাগল? গরু ছাগল তো খবরের কাগজ পড়ে না, মানুষ পড়ে। খেয়াল করো, এইখানে আমরা মানুষরা আসি কিন্তু, ওই মানে আমরা। তার মানে আমাদের এইখানকার শব্দটি হবে আমরা। তার মানে আমাদের প্রতিদিনের খবরের কাগজ পড়া উচিত। তাহলে বাক্যটি কী হয়ে গেল? উই শুড রিড নিউজ পেপার্স ডেইলি। উত্তরটা আমরা লিখে ফেলি, উই শুড রিড নিউজ পেপার্স ডেইলি। তো বন্ধুরা, তোমাদের আরেকটি বাক্য থাকলো। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে আজকে যে তোমাদের আমি প্রশ্নটি দেখাচ্ছি, এই সকল প্রশ্ন অর্থাৎ ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে শুরু করে নবম দশম পর্যন্ত সকল শ্রেণীর গ্রামার আমি আমার একটি বইয়ের মধ্যে প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। তো সেই একটি বইটার মধ্যে থেকে যে আমি তোমাদের এই গ্রামারটা দেখাচ্ছি সেটি কিভাবে আসে, আসো আমরা একটু সেটা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমার সেই বইটি। দেখো, চ্যাপ্টার 7 সাবস্টিটিউশন টেবল ক্লাস 6 and 7, অর্থাৎ এই টেবলটি দেওয়া হয়েছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। নবম দশম শ্রেণীর জন্য যে টেবল তার চ্যাপ্টার আলাদা, কারণ ওদের প্রশ্নটির স্ট্যান্ডার্ড একটু হাই হবে আর তোমাদের স্ট্যান্ডার্ড একটু লো হবে, এই জন্য 2 অধ্যায়ে এই সাবস্টিটিউশন টেবল আলাপ করা হয়েছে। তো যাই হোক, তো এইখান থেকে আমি তোমাদের কিন্তু প্রশ্নটা দেখিয়েছি। তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে এবং প্রত্যেকটি লেসনের আগে আমি একটি তোমাদের জন্য চিঠি রেখেছি। এই চিঠিটা তোমাদের পড়বা, যদি তোমরা বইটি সংগ্রহ করো চিঠিটি পড়বে, কারণ চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা দেওয়া আছে। তো সাবস্টিটিউশন টেবল এর জন্য প্রাথমিকভাবে যেটুকু জানতে হবে সেইখানে কতগুলো কথা, এইটুকু তোমাদের না জানলেই নয়, এটুকু তোমাদেরকে পড়ে নিতে হবে। দেখো, এইবার আমরা এই যে প্র্যাকটিস শিট উইথ অ্যানালাইজ করেছি। প্র্যাকটিস শিট অ্যানালাইসিস কেন বলছি আমি? দেখো, এই যে বাক্যগুলো আমরা যখন এখান থেকে লিখলাম, এটি কিন্তু আমাদের, এটি নিয়ে আমি আজকে আলাপ করেছি। কয় নম্বর এটি? 1 নম্বর, এটি নিয়ে আলাপ করেছি। তো আমি যখন এটি নিয়ে আলাপ করেছি, দেখো যেই কথাগুলো আমি তোমাদের মুখে বলেছি এখানে সেই কথাগুলো এখানে দেওয়া আছে। তারপরে ওই বাক্যটি লিখে সেই বাক্যটির অর্থ করে দেওয়া আছে। এবার দ্বিতীয় বাক্যটি দেখো, আবার এখান থেকে দ্বিতীয় বাক্যটি দেওয়া আছে এই যে দ্বিতীয় সারিতে,
যে ইনফরমেশনটা সেটি নিয়ে আবার লিখেছি এবং তার উপরে ব্যাখ্যা করা আছে এবং ব্যাখ্যার পরে আবার উত্তর দেওয়া আছে, উত্তরের আবার বাংলা করে দেওয়া আছে এখানে। তারপর দেখো তৃতীয় সারিতে যেই বাক্যটি ছিল, এখানে তৃতীয় সারি, এই যে আমাদের তৃতীয় সারি, এখানে রিড নিউজ পেপারস ডেইলি এইমাত্র লিখলাম আমরা। তৃতীয় সারিতে যা আছে তার উপরে আমরা ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা দেওয়ার পরে আবার সে একটি উত্তরে দেওয়া আছে, দেখো এখানে উত্তরটি দেওয়া আছে এবং বাংলা করে দেওয়া আছে। তারপর চতুর্থ সারিতে কি আছে আমি দেখাই নাই, এক্ষুনি তোমাদেরকে দেখাবো, সেটিরও ব্যাখ্যা দেওয়া আছে এবং উত্তরটি লেখা আছে সেই সাথে। তারপরেই আবার 4টি বাক্য এখানে লেখা আছে। তারপর যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, যদি বিশেষ কোনো কথা বলার থাকে, আমি আবার একটা নোটও দিয়েছি। এই নোটটা কিন্তু এই লেসনটার উপরে, এই যে আমি এই লেসনটা সলিউশন করলাম, এই লেসনটার উপরে যদি বিশেষ কোনো নোট থাকে আমি সেটিও তোমাদেরকে নোট হিসেবে দিয়েছি, তোমরা যাতে সহজে বুঝতে পারো। তো এইভাবে দেখো, এই যে 2 নম্বর, তারপরে 3 নম্বর, 4 নম্বর, এমন করে 10টি প্যাসেজ তোমাদের কাছে ঠিক এইভাবে ব্যাখ্যা দিয়ে সলিউশন করা আছে। তো তোমরা যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই বইটির শুধু এই প্রশ্নটি নয়, তোমাদের যে 7টি গ্রামার আছে 6-7-এ, 7টি গ্রামারেরই এইভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে, যেটি বাজারের কোনো বইয়ে থাকে না, আজ পর্যন্ত নেই। তোমরা মনে করতে পারো বাজারে এ ধরনের বই এটিই প্রথম। তো যাই হোক, এই তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোথা থেকে আমি বইটি লিখেছি। তো এবার আসো বইটি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। যেই বইটি আমি বলছিলাম, এটি তো ভিতরে দেখালাম, একটু কাভার পেজটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত আমরা 3টা প্রশ্ন সমাধান করেছি, একটি লাইন বাকি আছে। তো আমি বলছিলাম যে একটু বইটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই, বইটা দেখিয়ে দিয়ে আমি ওই প্রশ্নের সমাধান করব, যে এইটি হচ্ছে আমার সেই বই। দেখো, স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটর অ্যাট ইয়োর হোম, এটি হচ্ছে আমার নিজের লেখা বই। এটি বইয়ের ফ্রন্ট পেজ অর্থাৎ উপরের কাভার পেজ, এবং এটি হচ্ছে ব্যাক কাভার পেজ। এটি হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডের মধ্যে আমার কিছু বইয়ের ইনফরমেশন দেওয়া আছে, যেটি তোমরা এখানে মোবাইলের সফটওয়্যার দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলে আমার নিজের নাম সহ, বইটির পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি, আমার মোবাইল নম্বর সহ এর মধ্যে তোমরা পাবে। আর এই যে এখানে দেওয়া আছে ক্লাস 6, 7, 8, 9 এবং 10 কি সব তাদের সমস্ত গ্রামারগুলো এখানে দেওয়া আছে। এবং এটি হচ্ছে এক্সচেঞ্জ প্রাইস, অর্থাৎ তোমাদের জন্য বইটি কিনতে হলে 350 টাকা দিয়ে কিনতে হবে। তো এই হচ্ছে বইটি, এবং এইখানে দেওয়া আছে সূচি। দেখো, ষষ্ঠ সপ্তম শ্রেণী তোমাদের 7টি গ্রামার এখানে পর দেওয়া আছে, এই 7টি গ্রামার। তারপরে আছে অষ্টম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণীর মাত্র 5টি গ্রামার, সেই 5টি গ্রামারও এখানে দেওয়া আছে। এবং একই বইয়ের মধ্যে আছে নবম এবং দশম শ্রেণীর জন্য 11টি গ্রামার, প্রত্যেকটি গ্রামারের বিশ্লেষণ সহকারে দেওয়া আছে। যেই নিয়মগুলো সাধারণত তোমাদের শিক্ষকরা বলে থাকেন এবং আমরা ভিডিওতে বুঝিয়ে থাকি, সেই নিয়মগুলো এখানে বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ এখানে দেওয়া আছে। তাই আসো এবার আমরা আমাদের আগের লেসনটায় ফিরে যাই। এই 3টা প্রশ্ন আমি কিন্তু সলিউশন করেছি, বাকি আছে কোনটা? এই যে 4 নম্বর ওটা। তো আমরা এখন 4 নম্বর ওটা সমাধান করব। 4 নম্বর ওয়ে, এখানে দেখো, লার্ন ম্যানি থিংস, অনেক কিছু শেখা। লার্ন ম্যানি থিংস, অনেক কিছু শেখা বাই রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ে। তাহলে সংবাদপত্র পড়ে অনেক কিছু শেখা, সংবাদপত্র পড়া, তো খবরের কাগজ পড়ে অনেক কিছু শিখি। যেহেতু এখানে সাবজেক্টটা ওই আমরা আছে, এই জন্য আমরা শিখি বলছি। যাই হোক, খবরের কাগজ পড়ে আমরা অনেক কিছু শিখি। তাহলে এই কারা শিখে? আমরা, অর্থাৎ মানুষেরা শিখে। এখান থেকে আমি না নিয়ে আমি প্রথমে এখান থেকে নিলাম। তাহলে যেহেতু এইটুকুর সাথে এইটুকু সুবিধা হচ্ছে, এইখানকে খুঁজলে পরে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। খবরের কাগজ পড়ে অনেক কিছু শিখি, তো অনেক কিছু শিখে কারা? আমরা শিখি। তাহলে আমরা লিখলাম আমরা। এখন আমাদের এখানকার অক্সিলারিটি, এই যে একটি মাত্র মোডাল অক্সিলারি বাকি আছে, মোডাল অক্সিলারি এখানে বসবে। এই যে লার্ন মানে শেখা, এটি ভার্বের বেস ফর্ম, এর আগে মোডাল অক্সিলারি বসবে। তো যেহেতু এই দুটি মোডাল আছে, এই একটি আর এই একটি, তো শুড অলরেডি আমরা এই যে এখানে ব্যবহার করেছি, এই যে এখানে আমরা ব্যবহার করেছি, তাহলে আমাদের একটি মোডালই বাকি আছে, সেটা আমরা এখানে লিখে দেবো। সেটির ক্যানের বাংলা হচ্ছে পারা। তাহলে আমরা কি বলতে পারি? যে খবরের কাগজ পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। তা আসো আমরা বাক্যটা লিখে ফেলি। উই ক্যান লার্ন ম্যানি থিংস বাই রিডিং নিউজ পেপার। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নটি ছিল। তো আমি যে তোমাদেরকে বইটি দেখিয়েছিলাম, সেই বইটি তোমরা পেতে পারো কি করে? তোমরা যদি বইটি কিনতে আগ্রহী হও, তো আমি 2ভাবে তোমাদের বইটি পাঠিয়ে দিতে পারি। এক হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এবং 2 হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। এই দুটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দিতে পারবো। তো এই বইটির এক্সচেঞ্জ মূল্য হচ্ছে 350 টাকা। ষষ্ঠ শ্রেণীতে যদি তোমরা এই বইটি ক্রয় করে ফেলো, একেবারে নবম দশম পর্যন্ত 5 বছর একটি গ্রামার বই যখন তোমার হাতে থাকবে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণ উপকার তোমাদের হবে, যে নতুন করে আর গ্রামার শিখবার জন্য নতুন বইয়ের কিনবার প্রয়োজন হবে না। তো আমার এই ভিডিওটি যদি কোনো সম্মানিত অভিভাবক দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাচ্চার জন্য এই বইটি দিতেই পারেন। কারণ
প্রাইভেটে ক্লাসে কোচিং সেন্টারে যতগুলো কথা তারা নিয়মকানুন শিখে আসে সেই সবগুলো নিয়মকানুন আমি প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে অ্যানালাইজ করে দিয়েছি। আমার এই বইটি যদি কোনো শিক্ষক অথবা প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারের শিক্ষক দেখে থাকেন, তিনিও বইটি সংগ্রহ করে রাখতে পারেন। কেন সংগ্রহ করে রাখতে পারবেন? অন্তত তার জন্য এই যে আমি সময় করে যেটুকু গুছিয়ে লিখে রেখেছি নিয়মগুলো, আপনি হয়তো এতটা সময় পান না, আপনার হাতে এতটা সময় থাকেও না, তাই আমার এই লেখা গুছিয়ে লেখা নিয়মটা আপনার পাশে থাকলে, আপনার হাতে থাকলে আপনার সুবিধা হবে। এবং আমার এই ক্লাসটিতে কোন সম্মানিত প্রধান শিক্ষক দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব বইটি হতে পারে আপনার স্কুলের জন্য পাঠ্য। একবার কল্পনা করুন আপনার স্কুলের 500 থেকে 1000 শিক্ষার্থীর হাতে একই গ্রামার বই। আপনি ধরেই নিতে পারেন যে একটি বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি হবে স্কুলের মধ্যে, যেহেতু সবার হাতে একই বই কিন্তু সব ক্লাসের গ্রামারই আছে, এবং তাদের মধ্যে একটা শেয়ারিংয়ের একটা আন্দোলন শুরু হবে। শেয়ারিং এবং তাদের সাথে ব্রেন স্টর্মিং হবে একে অপরের সাথে, যে এই সমস্যাটা তুমি কি করেছো, আমি কি করেছি। ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইচ্ছা করলেই উপরের ক্লাসের শিক্ষার্থীদের কাছে সহযোগিতা নিতে পারবে। তো যাই হোক, আমি সম্মানিত প্রধান শিক্ষক, আপনারা যদি এই ক্লাসটি দেখে থাকেন, আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় তাহলে বইটি আপনার স্কুলে পাঠ্য করতে পারেন। তো এই বইটি পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে, মোবাইলে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বরটি হচ্ছে 01740717656 এই নাম্বারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকবার জন্য এবং ধৈর্য ধরে ক্লাসটি দেখবার জন্য। আবার নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।